আফগানিস্তানে ক্ষমতা ফিরে পাওয়ার ৫ বছর পূর্ণ করেছে দেশটির ইসলামিক সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। এই উপলক্ষে ১৫ আগস্ট তারা নিজেদের সরকারকে দেশটির পূর্ণ নিয়ন্ত্রণে থাকার কথা প্রতিষ্ঠা করার দাবি তুলেছে। কিন্তু বিভিন্ন সাহায্যকারী সংস্থা ও মানবাধিকার গোষ্ঠী দেশটিতে বাড়তে থাকা সংকটের বিষয়ে সতর্ক করেছে। কাবুলে অবস্থিত সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাজোয়া যান নিয়ে প্যারেড করেছে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। সেখানে কলেমা লেখা সাদা কালো পতাকা ও ব্যানার প্রদর্শন করা হয়। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. পশ্চিমা শাসন থেকে মুক্ত হওয়ার জন্য ১৫ আগস্টকে ক্ষমতাসীন সরকার বিজয় দিবস হিসাবে উদযাপন করে। সমমনা কর্মকর্তা ও সমর্থকরা আবার ক্ষমতায় ফেরাকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীটির প্রশংসা করেছেন। তাদের স্পেশাল ফোর্সের প্রধান মৌলভী মোহাম্মদ আমিন জানান, ২০ বছরের বিদ্রোহ চলাকালীন জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং প্রতিরোধ গোষ্ঠীকে সমর্থন করেছেন। ওই উদযাপনে অংশ নেওয়া কিছু সাধারণ আফগানিও সশস্ত্র গোষ্ঠীটির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। নুরুল্লাহ নামের একজন বাসিন্দা জানান, দেশের নিরাপত্তা পরিস্থিতির নাকি উন্নতি হয়েছে। তবে আরেকজন বাসিন্দা মত দিয়েছেন, তরুণরা যেন সুযোগ সুবিধার খোঁজে দেশ ছেড়ে চলে না যায়, সেজন্য সরকারের উচিত শিক্ষা ও কর্মসংস্থানের দিকে নজর দেওয়া। আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ জানিয়েছে, আফগান নারীদের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় গত ৫ বছরে আফগানিস্তানের প্রাকৃতিক ও মানবিক সংকট মোকাবেলায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীটিকে বেগ পেতে হয়েছে। ইউনেস্কোর মতে ২০২১ সাল থেকে গোষ্ঠীটি নারী ও মেয়ে শিশুর ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে, যার ফলে ২৫ লাখ মেয়ে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া থেকে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে তাদের চলাফেরার স্বাধীনতাও কমিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি ১৪ আগস্ট সতর্ক করে বলেছে, খরা, মারাত্মক ভূমিকম্প এবং প্রতিবেশী ইরান ও পাকিস্তান থেকে আফগানদের বিতাড়িত করার ফলে আফগানিস্তানের মানবিক সংকট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৫ বছর পার হলেও ওই সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, যদিও আঞ্চলিক ও অন্যান্য দেশের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটি কিছুটা কূটনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। ইসলামিক সশস্ত্র গোষ্ঠীটির দাবি, তারা ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী নারীদের অধিকারকে নাকি সম্মান করে। কূটনৈতিক যোগাযোগ ও অর্থনৈতিক চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তারা।